আমি স্বাগতা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির জন্মাষ্টমীর পুজো, মানে গোপুর জন্মদিন। তো সকালেই আমি গোপালকে এইভাবে সাজিয়ে দিয়েছিলাম। এটা ছিল ওর সকালবেলার সাজানো। তো তারপরে সন্ধ্যাবেলা মা, বৌদি, আমি কম, যাই হোক, মা আর বৌদি মিলে এই নৈবেদ্যগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছিল। আর আমি সাজানোর মধ্যে শুধু সাজিয়েছি, সেটা তোমরা পরে দেখাচ্ছি আমি তোমাদের। তো মা ওখানে নাড়ুগুলো রেডি করছিল আর বৌদি এখানে ফল কেটে নিচ্ছিল। আর তারপর আমি ভাবলাম যে চলো এবার আমার কাজটা আমি করে ফেলি। তো এই যে আমার কাজ, সুন্দর করে চকলেটগুলোকে সাজানো, চকলেট চিপস যা ছিল আর কি। তো এটাই আমার দায়িত্বে পড়েছিল, যেগুলো সাজানোর। আর একটা দায়িত্ব হচ্ছে এই যে গোপালের এখানটা সুন্দর করে সাজানোর, এই ডেকোরেশনটা পুরোটাই আমি করেছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার এই সাজানোটা কেমন হয়েছে। আর তোমাদেরও যদি কোনো আইডিয়া থেকে থাকে অবশ্যই আমাকে সাজেস্ট করো, যাতে আমি নেক্সট ইয়ার আরও সুন্দর করে সাজাতে পারি। আর এই যে নৈবেদ্যগুলোকে নিয়ে ঠাকুরের কাছে আমরা চলে গিয়েছিলাম, গিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মা রেডি করছে আরও সমস্ত পুজোর যে কাজ থাকে, চন্দন বাটা, তারপর আরও যা সমস্ত কাজ থাকে সেগুলোই মা রেডি করছিল। ভালো করে ঠাকুরকে সাজিয়ে সাজিয়ে সব খাবারগুলো দেওয়া হচ্ছিল। আর এই যে পুজো শুরু হয়ে গেছে, সমস্ত খাবারের উপর তুলসী পাতা দিতে হয় কিন্তু। তো সেই খাবারগুলোর উপরেই তুলসী পাতা দিয়ে মা পুজো শুরু করে দিয়েছিল। আচ্ছা, তোমরা কি কেউ বাইরের বৃষ্টির আওয়াজটা পাচ্ছ? এখন আসলে খুব বৃষ্টি হচ্ছে, যার জন্য একটু ব্যাকগ্রাউন্ডে এই আওয়াজটা আসছে। তো যাই হোক, তো তারপর এই যে পুজো প্রায় শেষের পথে, মা ধূপ দিয়ে প্রদীপ দিয়ে গোপালকে ভালো করে বরণ করে নিল। আর এই যে লাস্টে এরকম চামড় দেখিয়ে দেয়, এটা কি আমি বুঝি না, যাই হোক। আর এই হলো আমাদের গোপালের কাছের পুরোপুরি আয়োজন। তোমাদের আর একবার ভালো করে দেখিয়ে দিলাম, কারণ এখন পুজোটা হয়ে গেছে আর মা এখান থেকে উঠে পড়েছে। তো তাই ভাবলাম তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই যে আমরা গোপালের জন্য কি কি আয়োজন করেছি। তো চলো, টাটা।